ভোর তখনও পুরোপুরি জাগেনি। ফজরের নামাজ শেষে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার। রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ভোর 4:30টার দিকে তাকে আটক করে পুলিশ। মুহূর্তেই দেশ জুড়ে শুরু হয় একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন তিনি? পুলিশ জানায় ধানমন্ডির 8/A রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে অন্তত 6টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে রংপুরের একটি হত্যা মামলা এবং রাজধানীর সহিংসতার অভিযোগ। তবে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তিনি জনসম্মুখ থেকে আড়ালে চলে যান। 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করলেও তিনি কোথায় ছিলেন তা নিয়ে তৈরি হয় রহস্য। কেউ বলছেন আত্মগোপন, কেউ বলছেন পরিকল্পিত নীরবতা। এদিকে একটি তথ্য সামনে এসেছে, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও নাকি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। আরও বিতর্ক তৈরি হয়েছে তার পাসপোর্ট আবেদন ঘিরে। অভিযোগ আছে তিনি সরাসরি উপস্থিত না হয়েও বিশেষ ব্যবস্থায় বায়োমেট্রিক দিয়েছেন, যদিও পরে সেটি স্থগিত করা হয়। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, তিনি কি পুরো সময় দেশে ছিলেন? আইনশৃঙ্খলা বাহিনী কি তার অবস্থান জানত, নাকি এটি ছিল কৌশলগত নীরবতা? নিউজ ডেস্ক, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।